তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা যে পাবলিক ইন্টেলেকচুয়ালিজমের কথা বলি, আমি মনে করি যে সেটা সাংবাদিকরাই করতে পারেন। এই যে এত বড় একটা সংস্কার গেল, এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কী ভূমিকা রেখেছে? এখনও যেগুলো আপনারা বলছেন, নিজেদের দাবি দেওয়ার কথা বলছেন, তো এটা যারা ক্ষমতায় যাবেন তাদের কাছেই বলবেন। বর্তমান সরকারের কাছে এগুলো বলে আর লাভই নাই। এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা এই ব্যাপারে সেমিনার হয়েছিল। যারা সংস্কার কমিশনের দায়িত্বে ছিলেন তার মধ্যে কামাল আহমেদ সাহেব ছিলেন সভাপতি। উনি এই কমিশনের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, মেবি চেয়ারম্যান অফ সামথিং। উনি নিজেও খুব হতাশা ব্যক্ত করেছিলেন। এখন আর হতাশা ব্যক্ত করে লাভ নেই। ফরওয়ার্ড লুকিং যদি হই, তাহলে আমাকে বুঝতে হবে আমি যা বলেছি, যা নির্ধারণ করেছি, সেটা অর্জনের জন্য আমাকে সংগ্রামটা কোন পথে করতে হবে। আমার কাছে যদি বলেন, আমি আপনাকে বলতে পারি বা আপনাদের সবাইকে বলতে পারি, এই পর্যন্তই সংগ্রামই করছি এবং মনে করি টিল দ্য লাইফ এন্ডস এই সংগ্রামটাই করতে হবে আমাকে। আমি নিজে মেন্টালি তার জন্য তৈরি আছি। আমি জানি না এরপরে যখন নতুন সরকার আসবে তার সবাই আবার জেল টেল খাটতে হবে কি না, আবার পালাতে টালাতে হবে কি না, কিন্তু তার জন্য তৈরি থেকেও আমি মনে করি আমি একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাবো, একটা গভর্নমেন্ট পাবো, ফ্রেন্ড পাবো, যার মধ্যে দিয়ে আমরা গড়ে তুলতে পারবো নিজেদেরকে। এবং সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি, তার অঙ্গীকার যেন আমরা করতে পারি। আমি মনে করি যারাই বলবেন এখানে যে অঙ্গীকারগুলো করবেন, তার পেছনে আপনাদের ওয়াচ ডগের মতো থাকতে হবে আগামী দিনে। এটাই হচ্ছে মূল কথা। ভালো থাকবেন সবাই। ভবিষ্যতের ভালো